বাংলার একজন সাধু যে পদ্মশ্রী পেয়েছে তার উপরে এরকম একটা অভিযোগ। এরকম একজন ব্যক্তি যে ধর্ম নিয়ে সারাদিন চর্চা করে, তাকে তো গুরুদেব হিসেবেই সবাই দেখে, যে মানে সনাতনী হিন্দু দের মানে এই ধ্বজাধারী, বেসিক্যালি মঠ থেকে বিলং করে, ভারতীয় কি সংঘ, ভারতীয় স্বয়ংসেবক সংঘের সাথে তো আছেই, প্লাস আরেকটা কি সংগঠনের সাথে আছে। আমি কালকে যখন আমি লাইভটা দেখলাম, মোস্ট প্রবলি দীপক ব্যাপারীর চ্যানেলে আমি দেখেছিলাম, দেখে তো আমি অবাক হয়ে গেছি যে এরকমও হতে পারে একজন ধর্মগুরু। তবে আমাদের ভারতবর্ষে এরকম কিছু না হওয়ার কিছু নেই। আমরা আশারামকে দেখেছি, রাম রহিমকে দেখেছি। এখন বলতে গেলে তো আমার 1 ঘন্টা লাগবে, এরকম অনেক প্রচুর আছে। কিন্তু আমাদের বাংলায় এরকম কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না, যে বাংলাতেও এখন এই শুরু হয়ে গেল। আসলে হিন্দুস্তান, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সাথে যারা জড়িত থাকে, এই ভদ্রলোকও আমি যতটুকু জানি তাদের সাথে জড়িত এবং সরাসরি জড়িত এবং সরাসরি বিজেপির জন্য ভোটও চায়। তো তাদের মধ্যে একটা মহিলাদের প্রতি একটা অবমাননাকর একটা চিন্তাধারা এবং সবসময় মহিলাদের ছোট করে দেখা, তাদেরকে কোনো ধরনের অধিকারের আওতার মধ্যে না আনা, এই সমস্ত কিছু কিন্তু ওদের মধ্যে আছে। মানে আরএসএসের যারা প্রাণপুরুষ, তাদের বিভিন্ন লেখালেখি বই টইগুলো পড়লে পরে এগুলো পরিষ্কার হয়ে যায়। আর মনুসংহিতা, সেটাকে তারা আসলে মাথায় তুলে রাখে। তো মনুসংহিতায় কার কী জায়গা দেওয়া হয়েছে এটা তো আমরা সবাই জানি, এর মধ্যে কোনো ভুল নেই। আমার সবথেকে বেশি লজ্জা হচ্ছে, যদিও এখনও সেটা অভিযোগের পর্যায়ে আছে, আগামীতে এই মামলা উঠবে, মামলা হয়েছে, প্রমাণ হবে, সেগুলো তো ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে অভিযোগ। আমার সবথেকে লজ্জা হচ্ছে যে এই ভদ্রলোক, মানে আমি ভদ্রলোক বলবো কিনা জানি না, সে পদ্মশ্রী পেয়েছে। মানে বাংলার একজন সাধু যে পদ্মশ্রী পেয়েছে তার উপরে এরকম একটা অভিযোগটা অনেক দিন আগের। এখন আমি জানি না আরও কত ওনার মতো, যে ভদ্রমহিলা বসেছিলেন ওনার মতো আরও কতজন শিকার হয়েছেন আমি জানি না, না হোক সেটাই আমি প্রার্থনা করব, মানে সনাতনী হিন্দু হিসাবে ভগবানের কাছে, যে এরকম যেন না হয়। আর আমাদের বাংলার মধ্যে যেন এরকম আমরা এই জাতীয় ঘৃণ্য কাজ যেন দেখতে না পাই। হ্যাঁ, আমি শুনেছি, তাকে বলতে শুনেছি বাড়িতে বাড়িতে অস্ত্র রাখুন, এবং বিভিন্ন রকম অশ্লীল মন্তব্য করতেও আমি দেখেছি, এবং সরাসরি বিভিন্ন সভা সমিতি গিয়ে হিন্দুদের উস্কানো, একটি বিশেষ ধর্মের লোকেদের বিরুদ্ধে, গোষ্ঠীর বিরুদ্ধে উস্কানি দেওয়া, এই সমস্ত কিছু দেখেছি। আমি জানি না ভারতীয় জনতা পার্টি, আমাদের মাননীয় প্রধান সেবক চৌকিদার এই নরেন্দ্র দামোদর দাস ভাই মোদি, উনি এবং ওনার সরকারের লোকেরা ওর মধ্যে কী দেখলো যে এরকম একটা লোক যে সবসময় হিংসার কথা বলে, একটা ধর্মের তুমি অনুযায়ী হয়ে আরেকটা ধর্মাবলম্বী লোকেদেরকে ছোট করা, তাদের বিরুদ্ধে উস্কানি দেওয়া, আর দস্তুর মতো দাঙ্গা লাগানোর মতো উস্কানিমূলক কথাবার্তা পর্যন্ত তার মুখ দিয়ে আমি শুনেছি, রেকর্ডে আছে। এরকম একটা লোককে পদ্মশ্রী দেয়? মানে আমাদের ভারতবর্ষ গত 10 বছরে আমূল পাল্টে গেছে। 2014 আগের যে ভারতবর্ষ ছিল, সেখানে যাদের যেরকম গুণ থাকা উচিত সেই গুণগুলো দেখে বিবেচনা করে দেওয়া হতো। এখন মানে যে আমার মানে পা মর্দন করতে পারবে, আমার তৈল মর্দন করতে পারবে সবথেকে বেশি, তারাই সব কিছু পাবে, এরকম একটা জায়গা গেছে। হ্যাঁ, একটু তো চামচাগিরি, তেল দেওয়া দেওয়া, এগুলো সব সরকারেই অল্প বিস্তর চলে, কিন্তু এরকম পর্যায়ে নেমে যাওয়াটা ভারতবর্ষের পক্ষে খুব একটা সুখকর নয়। এগুলো আমরা দেখতে পাচ্ছি।